হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইএসপি চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যদি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর আজকে আমরা শিখবো হলো কীভাবে এইরকম এরকম স্মাইল নেম কীভাবে দিতে হয়, ঠিক আছে। সিঙ্গেল নেম, স্মাইল নেম সিঙ্গেল দিতে হবে কীভাবে, এই বিষয়টা শিখবো আজকে আমরা। আপনারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো করে ভিডিওটাকে লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের কিন্তু এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু এই ফেসবুক লাইট অ্যাপটি লাগবে, ঠিক আছে। এবং সেই ফেসবুক লাইট অ্যাপের মধ্যে আপনি যে আইডিতে নামটা দেবেন সেই নামটা লগ ইন করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আমি নেম ওই ধরনের নেমটা দিব, তো আমি এই আইডিটা লগ ইন করে নিছি। তারপর আপনার যেটা করতে হবে, তারপর আপনাদেরকে আমি এটা মিনিমাইজ করে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনাদেরকে একটা ভিপিএন নামাতে হবে। ভিপিএনটির নাম হচ্ছে হলো দেখতে পাচ্ছেন, আমি দেখেন টাইপ করে আপনারা দেখেন JAPAN জাপান VPN। ওকে বেশ, দেখেন এখানে কি লিখছি, জাপান VPN। আপনাদের এই ভিপিএনটা কিন্তু আপনি ইনস্টল করতে পারেন। এখান থেকে আপনাকে সার্চ দেবেন, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা জাপান VPN চলে আসবে। এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 মিলিয়ন ডাউনলোড আছে। এটা এখানে আপনি ইনস্টল করবেন। এটা আমি ইনস্টল করি। আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু এর আগে আর দুটো ভিডিও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হলো কীভাবে ফেসবুকে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে হয় এবং ফেসবুকে ইউজার নেম চেঞ্জ করতে হয়। সেই ভিডিওগুলো আপনারা দেখে রাখতে অবশ্যই দেখে নিন, ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনার যেটা করতে হবে, সেখান থেকে এই যে আপাতত এটা রেখে দিব, যে এখানে থাক। তারপর আমরা এখান থেকে দেখেন আমি একটু জিনিস দেখে তারপর আপনার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি এখন আপনার জন্য এই একটা হচ্ছে জাপানিজ স্পেস আর হচ্ছে হইলো আপনাদের এই স্মাইল চিহ্নটি, এই দুটো কিন্তু আপনারা কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন দিব। আপনারা এটা কপি করে নেবেন এবং আমি ভিডিও শেষে দেখাবো আপনারা কীভাবে এই কপি করবেন, ঠিক আছে। ওকে বেশ, তোমরা নাম চেঞ্জ করতে আমরা এখান থেকে ফেসবুক লাইট অ্যাপটা চলে যাবো। তারপর এখান থেকে আমরা এই থিয়েটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচে সেটিংয়ে ক্লিক করব। তারপর এখান থেকে যে হলো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করব। ওকে বেশ, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই জায়গায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা চলেছে, এই এডিটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে আমি আপনাদের একটু বুঝি, সেটা হচ্ছে আমরা এখান থেকে নোটপ্যাডে যাচ্ছি। মনে করেন আমি যে নামটা লিখবো সেটা হচ্ছে আপনাদের এখান থেকে জাপানিজ স্পেসটা কপি করে নিতে হবে। আমি এখান থেকে কপি করি, এটা কপি করে নিলাম। তারপরে আপনার নোটপ্যাড বা কোথাও আপনারা লিখবেন। মনে করেন যে আমি কিন্তু লিখবো, আমি হচ্ছে লিখবো হলো আফরিন লিখবো। তো এলো প্রথমে A, তারপর জাপানিজ স্পেস, তারপর বড় হাতের F, তারপর জাপানিজ স্পেস এখানে, তারপর হইলো বড় হাতের R। তারপর এখান থেকে আমরা কী করবো, এখানে পেস্ট করে জাপানিজ স্পেস দিয়ে দেবো। তারপর I, তারপর এখান থেকে জাপানিজ স্পেস এন দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে আমরা কি জাপানিজ স্পেস দিয়ে আমরা এই যে এই চিহ্নটি এখান থেকে আমরা এটা কপি করে নেবো। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনারা আগে কোথাও লিখে নেবেন। আর এই দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, তবে আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে ফেসবুক লাইটে যাই। এই নাম দুটো আমরা কেটে দিই। কেটে দেওয়ার পর আমাদের কিন্তু এই পুরো নামটা আগে কপি করতে হবে। পুরো নামটা আমরা কপি করি। কপি করার পর আমাদের কিন্তু এই পুরো নামটা এই ফার্স্ট নেমে দিতে হবে এবং লাস্ট নেমেও দিতে হবে, ওকে। দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা, দুইটা, তিনটা এইটুকু কেটে দিতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের এই যে এখান থেকে এইটুকু কেটে দিতে হবে। দেখেন এখানে লাস্টে এখানে কোনো জাপানের স্পেস কোনো দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। জাপানের স্পেসগুলো আছে আর এর সামনে কোনো জাপানের স্পেস নাই, মানে এখানে কোনো জাপানের স্পেস দেওয়া আছে লাস্টে, আর এখানে কোনো শুরুতে জাপানের স্পেস দেওয়া নেই। তারপর এখানে যেটা করতে হবে, আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা যে ভিপিএনটি ইনস্টল করলাম, এই যে দেখতে পাচ্ছেন জাপান VPN, এই ভিপিএনটা ওপেন করতে হবে। বেশ, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এখানে যে হলো কানেক্ট জাপান VPN, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ওকে,
দেখুন ভিপিএন এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা অ্যাপে চলে যাই, অ্যাপটা আবার লোড নিল, তো আমাদের প্রথম থেকে আবার করতে হবে। তো আমি এটা করে নিই। দেখতে আমি এখানে লিখে নিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করতে হবে। ওকে দেখতে নামটা এখানে হচ্ছে। তারপর এখান থেকে আমরা এই যে নিচে এটাতে ক্লিক করব। তারপর আমরা হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিই। এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো আমি পাসওয়ার্ডটি দিই। ওকে বেশ, পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে দেখুন সেভ অ্যান্ড চেঞ্জ, এখানে ক্লিক করতে হবে। ওকে দেখুন আমাদের এখন নামটা এখানে অলরেডি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাগে যাই, ব্যাগে আমরা প্রোফাইলে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখানে এইভাবে নামটা লিখে নেবেন। আমি আরেকটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনাদের প্রথমে আপনি যেই নামটা লেখেন, মনে করেন আমি এখানে যদি একটু দেখাই, আমি মনে করেন যদি এখানে যদি লিখি প্রান্ত লিখি, ঠিক আছে, তাহলে PRANTO এরকম 6টা ওয়ার্ড থাকে, ঠিক আছে। আমরা এখানে যেটা করতে প্রথমে পি দিতে হবে, তারপর এখান থেকে জাপানিজ স্পেসটা আমরা কপি করে নিই আগে। কপি করার পর তার পি এর পর আমরা এই জাপানিজ স্পেসটা এখানে পেস্ট করে দেবো। তারপর দেবো আর, তারপর আবার জাপানিজ স্পেস দিয়ে দেবো। তারপর দেবো এন, তারপর আবার জাপানিজ স্পেস দিব। তারপর দেবো টি, তারপর আবার জাপানিজ স্পেস দিব। তো এখানে এটা দেওয়া হয়নি, আমরা এটা একটু দিয়ে নিই। পিআর এর পর হবে এ, তারপর জাপানিজ স্পেস, তারপর এন, তারপর জাপানিজ স্পেস, তারপর টি, তারপর জাপানিজ স্পেস, তারপর ও, তারপর জাপানিজ স্পেস দিয়ে আমাদের এখানে যে এখানে যে স্মাইল চিহ্নটি আছে এটা কপি করে আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এখন দিয়ে যেটা করতে হবে, আমাদের কিন্তু ফার্স্ট নেমের জায়গায় এখান থেকে মানে এই টির পর যে জাপানিজ স্পেস এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। আর লাস্ট নেমের জায়গায় কিন্তু শুধু ও দিতে হবে, তারপর জাপানিজ স্পেস, তারপর যে এই চিহ্নটি, ঠিক আছে, এই চিহ্ন দিতে হবে। তাই এইভাবে। আর এখন আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা এই কপি করবেন আর কি, ডিসক্রিপশন মধ্যে কীভাবে এই চিহ্নগুলো কপি করবেন। এটা করার জন্য যেটা করতে হবে, বেশ, তো এটা করার জন্য আমরা যে ভিডিওটা দেবো, এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আপনারা কী করবেন, ওপেন করার পর এখানে যে আপনারা দেখছেন টাইটেলটা, ভিডিওতে কাউকে লাইক দিয়ে দেবেন অবশ্যই, আর ভালো কমেন্ট করে দেবেন। আর এখানে যে টাইটেল, এই টাইটেলের উপর একটা ক্লিক করতে হবে। টাইটেলের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে মোর, দেখুন মোর, এই মোড়ে এখানে আমরা ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা থাকবে, ঠিক আছে, এখানে আপনাদের থাকবে। কিন্তু দেখেন আমরা যদি এটা যদি এখান থেকে চিপে ধরি, কপি কিন্তু হবে না, ঠিক আছে। তাই একটু কপি করার জন্য যেটা করতে হবে, এখান থেকে এই যে ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাইক, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তারপর এখানে যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে এই কপি লিঙ্কে ক্লিক করতে হবে। কপি লিঙ্ক ক্লিক করবো, আপনার যে কোনো আপনার একটা ফোনের ব্রাউজারে চলে যাবেন। তাহলে আমার একটা ফোনের ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর ওই ভিডিওর লিঙ্কটা এখানে কী করবেন, আপনার এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে ওকে করবেন। তারপর সেমভাবে এখানে মনে করেন আবার এই টাইটেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যদি যে কোনো জায়গায় কপি করছেন, এখানে চিপে ধরলে কোনো কপি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কপি চলে আসছে। আপনার যেটা ইচ্ছা সেটা এখানে কপি করতে পারবেন, ঠিক আছে। আপনি এইভাবে কপি করে নেবেন। আর ভাইয়া যারা চ্যানেলে নতুন আছেন, এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখবেন নতুন চ্যানেল, ভিউগুলো দেখতে পাচ্ছেন অনেক কম, ঠিক আছে। আপনার সাপোর্ট খুবই প্রয়োজন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে ক্লিক করে দেবেন। এবং এই ভিডিওতে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আপনারা কী করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পর আপনারা স্ক্রিনশট একটা নেবেন। তারপর স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নেওয়ার পর এখানে যে দেখাই, এখানে মোড়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক আছে, এই ফেসবুকে গিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন অথবা টেলিগ্রামে পাঠাবেন এবং কী করবেন, এবং ভিডিওটা অবশ্যই আপনার কাছে যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং শেয়ার লিঙ্কটা আমাকে কিন্তু আমাকে ওই ফেসবুকে পাঠিয়ে দেবেন এবং কি আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক পাঠিয়ে দেবেন। আমি আপনাকে অবশ্যই 1000 ফলোয়ার গিফট করবো। যে এই কাজটা করবেন তাকে আমি 1000 ফলোয়ার গিফট করবো। নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমরা কাকে কত ফলোয়ার গিফট করি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।